নমস্কার বন্ধুরা, গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি। আমি তনয়, আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে, আর আপনারা দেখছেন আমার ছাদ বাগানের একটি অত্যন্ত ফলনশীল গাছ। বলার অপেক্ষা রাখে না নিশ্চয়ই, এটা একটা কমলা লেবুর গাছ। রং দেখেই বুঝতে পারছেন, এবং গাছে কি পরিমাণে লেবু ধরে রয়েছে একবার শুধু দেখুন। আর যে কন্টেনারটায় রয়েছে সেটাও দেখুন। টবটা একটা প্লাস্টিকের টব, 10 থেকে 12 ইঞ্চি সাইজের টব প্লাস্টিকের। আর গাছটাও কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু কি পরিমাণে লেবু রয়েছে দেখুন। হাড়ে করে লেবু রয়েছে, হাড়ে করে কমলা লেবু ধরে রয়েছে দেখুন। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখুন দেখুন, এই লেবু কি গাছ থেকে তুলে খেতে ইচ্ছে করবে বলুন তো? একদমই নয়। দেখুন, গাছের পাতার থেকে বোধহয় লেবুর সংখ্যা বেশি। প্রচুর পরিমাণে লেবু ধরে রয়েছে দেখুন। এবং সাইজগুলোও কিন্তু ছাদ বাগানের জন্য একটা ছোট গাছে কিন্তু খারাপ না, খারাপ না। দেখুন সাইজগুলো যথেষ্ট ভালো সাইজ, এবং প্রত্যেকটা লেবু একদম হলুদ হয়ে পেকে গেছে। কি পরিমাণে লেবু দেখুন, কি পরিমাণে লেবু, প্রচুর লেবু, প্রচুর লেবু। দেখুন, আমাদের ছাদ বাগানেও যে আমরা খুব কম পরিশ্রমে মালি ছাড়া নিজেরাই যে অর্গানিক উপায় এরকম বিভিন্ন রকম ফলের গাছ করতে পারি, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে জানতে পারবেন, এবং নিজেদের মধ্যে বিশ্বাস জাগবে, হ্যাঁ আমরাও করতে পারি বা পারবো। যখন আমি পারছি, আপনারাই বা পারবেন না কেন? নিশ্চয়ই পারবেন, একটু চেষ্টা করলেই পারবেন। বেশি সময় দিতে হবে না, নিজেদের সারাদিনের কাজকর্ম বাদে যেটুকু সময় পাবেন সেটুকু সময় দিয়ে ভালোবেসে গাছ করুন। হ্যাঁ, অবশ্যই ভালোবেসে করুন। সার একটু কম দিলেন কি বেশি দিলেন, কি বিভিন্ন রকম স্প্রে কম করলেন বেশি করলেন, এটা বড় কথা নয়। ভালোবাসবেন গাছকে, ভালোবেসে পরিচর্যা করুন। জলটা দিন, যদি ভালোবেসে শুধু জলই দেন না, তাহলেও কিন্তু এরা সেই ভালোবাসার মর্ম বুঝবে। তাতেই দেখবেন আপনার গাছ কিন্তু ফুলে ফলে ভরে যাবে। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সময় বেশি পাই না এখন বিভিন্ন কাজেতে, যে গাছের বিভিন্ন রকম পরিচর্যা করব, কিন্তু শুধু জলটা ঠিকমতো প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। হয়তো টাইমিংও সবসময় ঠিক হয় না, কিন্তু যদি ভালোবেসে গাছ করেন তাহলে কিন্তু গাছও কিন্তু তার উত্তর দেবে আপনাকে, মানে প্রত্যুত্তর দেবে। সেই ভালোবাসার প্রতিদান কিন্তু গাছ ফিরিয়ে দেবেই দেবে। দেখুন, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু গাছ কিন্তু আপনার সাথে বেইমানি করবে না। এটা কিন্তু একদম, মানে কি বলবো, পুরোপুরি মাথায় ঢুকিয়ে নিন। প্রকৃতি কিন্তু কোনোদিন মানুষের সাথে বেইমানি করে না। হ্যাঁ, প্রকৃতি তার প্রতিদানটা সেইভাবেই দেয়। মানুষ যদি প্রকৃতিকে ধ্বংস করে, তাহলে কিন্তু প্রকৃতিও কিন্তু তার প্রতিদান কিন্তু সেইভাবে দেবে। কিছু করার নেই বন্ধুরা, মানুষ প্রকৃতি যদি নষ্ট করে, তাহলে কিন্তু তার ফল মানুষকেই ভোগ করতে হবে। সুতরাং আপনারাও আপনাদের ছাদ বাগানে এরকম সুন্দর সুন্দর গাছ করুন, আর ফলে ভরিয়ে তুলুন। সেই ফল খান একদম অর্গানিক উপায়। আমি বলবো একদম কোনো ইনঅর্গানিক বা কেমিক্যাল কোনো জিনিস ইউজ করবেন না, সম্পূর্ণ জৈবভাবে করুন। তাতে যতটুকু ফল হবে তাই নিয়ে আনন্দে থাকুন। তাতে দেখবেন ফলের কোয়ালিটি ভালো হবে, ফলের মান ভালো হবে, ফল মিষ্টি হবে, ফলের রং ভালো হবে। এবং এইভাবেই করুন। লোককে দেখাবার জন্য বা এক্সিবিশনে দেওয়ার জন্য শুধুমাত্র কেমিক্যাল দিয়ে বড় করে লাভ নেই। আমার ছাদ বাগানে যা যা গাছ আছে, আপনারা যারা নতুন ভিউয়ার বা সাবস্ক্রাইবার, বা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে চ্যানেলে বিভিন্ন ভিডিওগুলো দেখুন। বেশ কয়েক বছর ধরে আমার ছাদ বাগানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন গাছে বিভিন্ন রকম ফল হচ্ছে, এবং তার প্রত্যেকটা ভিডিওই আমি দেওয়ার চেষ্টা করেছি। হয়তো কোনো সময় অনেক গ্যাপ হয়ে গেছে, কাজের চাপে হয়তো রেগুলার দিয়ে উঠতে পারিনি বা পারি না, কিন্তু যেগুলোই দিয়েছি সেগুলো দেখবেন অপূর্ব সুন্দর। দেখুন, লেবু টক কি মিষ্টি সেটা পরের কথা, কিন্তু যে পরিমাণে থোকায় থোকায় লেবু ঝুলছে, এটাও কিন্তু একটা চোখের আরাম। কি বলেন? সকালবেলা ঘুম থেকে উঠে যখন ছাদে আসবেন আর দেখবেন গাছেতে থোকা থোকা লেবু ঝুলছে, ফল ঝুলছে, তখন কিন্তু আপনার মনটাই ভালো হয়ে যাবে। সারাদিনের ক্লান্তি কিন্তু দূর হয়ে যাবে যদি দিনের শেষে এসেও গাছগুলোকে আপনারা দু চোখ ভরে দেখেন। বন্ধুরা, এইভাবেই গাছ করুন, আমিও করছি, আপনারাও করুন। এতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করব অবশ্যই আপনারা থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।